guys, good morning. Welcome back to my channel. And আজকে হচ্ছে সানডে, তো উইশিং আ হ্যাপি সানডে টু অল অফ ইউ। কিন্তু আমার সানডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সানডের মতন খুবই বিজি, কারণ প্রত্যেকটা সানডেতে আমার ডান্স রিহার্সাল থাকে সকালবেলা থেকে 8:30 থেকে থাকে। আজকে অলরেডি 9টা বেজে গেছে, আমি একটু বাদে রেডি হয়ে বেরোবো। তার মধ্যে আজকে আমাদের যে হাউস হেল্প আছে সেও আসবে না, যদিও আমি কিছু করবো না। তবে মানে খাবারটাও খাবারটা আমাদের কাকিমা আর কি রান্না করে কুকের কাছে দিয়ে দেয়, তো সেটা আজকে আমরা টুকটাক কিছু একটা খেয়ে ম্যানেজ করে নেবো। তো আজকে এখন এই রবিবার একটু দেরি করে যাওয়ার কারণ এটাও একটা, আর এমনিতেও আমাদের খুব রোজ রিহার্সাল চলছে, তো একটু টায়ার্ডও আছে। আমি ভাবলাম যে আজকে ডান্স ক্লাসটা স্কিপ করা যাক, এমনিতে তো রিহার্সাল করতেই হবে, কারণ 21 তারিখ আমাদের একটা ডান্স প্রোগ্রাম আছে। 15 আগস্ট উপলক্ষে একটা ডান্স প্রোগ্রাম আছে আর কি চুচড়া রবীন্দ্র সদনে। তো ওইটার জন্য আমরা রোজই রিহার্সাল করছি, কারণ লাস্ট ফিউ ডেজ আমাদের ছুটি চলছিল, যেমন 15 আগস্টে ছুটি, জন্মাষ্টমী ছুটি, তো পরপর রিহার্সাল চলছিল। তো একটু একটু টায়ার্ডও ছিলাম, তো ভাবলাম যে আজকে অ্যাটলিস্ট ডান্স ক্লাসটা স্কিপ করি, রিহার্সাল তো করতেই হবে, সেই 12টা-1টা অবধি চলবে রিহার্সাল। তো আমি আজকে তাই জন্য একটু বাদে বেরোবো, তো ওখানে গিয়ে দেখাবো তোমাদের যে আমরা কীভাবে রিহার্সাল করি। হয়তো পুরোটা দেখাতে পারবো না, কিছু একটা সামান্য একটা ক্লিপস দেখিয়ে দেবো। তারপরে আমার আজকে আবার আফটারনুন শিফটও আছে, তো ওই সময়টা আমি কী করি তোমরা দেখাবো। আমি ওপরে রেডি হতে এলাম, এখানে যে দেখছি আমার ঘরটা কীরকম মেস হয়ে আছে। রোজ আমি একটা করে জামা পরছি আর খুলে ওখানে হিপ বানিয়ে রেখে দিচ্ছি। তো এই জামাগুলো একদিন গুছাতে হবে আমাকে, আজকে সময় নেই, অন্যদিন গুছাবো। রোজ ভাবছি গুছাবো, আর গুছানো হচ্ছে না, জামার স্তূপ হয়েই যাচ্ছে এরকম। একদিন এত উঁচু হয়ে যাবে তখন আমি গুছাবো। ঠিক আছে, এখানে জামা, ওই ঘরে জামা, আনলাটাও পুরো মেস হয়ে আছে। রোজ রিহার্সাল যাচ্ছি, ঘেমে যাচ্ছি, আবার একটা করে জামা পরছি, কাচতেও হবে, কেচে একবারে তুলে দেবো। চুলটা আমি একদম টং করে বেঁধে নিয়েছি, কারণ নাচ করতে করতে ঘাড়ে চুল পড়লে প্রচণ্ড বেশি অস্বস্তি ফিল হয়। তো নাও ইটস টাইম টু অ্যাপ্লাই সানস্ক্রিন, বিকজ আমার খুব সিনথেটিক স্কিন, আর একটুখানি রোদে বেরোলেই র্যাশ আর মেলানিন প্রোডাকশন একটু বেশি, সব কিছুই একবারে এখন যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তাই আমি এখন ভরে সানস্ক্রিন মাখবো। দিস সানস্ক্রিন আই পারচেসড ফ্রম শরিকার প্রাকৃতিক। এটা একটা আয়ুর্বেদিক কোম্পানি, হোমগ্রোন প্রোডাক্ট, নিজেরাই বানায়। তো আমার এটা স্যুট করে গেছে, তাই আমি এটা মাখি এখন। তো গালে মুখে আমি এটাই মাখবো, এই সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করবো ভরে। যদিও এইটা আমি নাচ করতে করতে সবই উঠে যাবে, আমার নিয়ে যাওয়া উচিত, রিঅ্যাপ্লাই করা উচিত, কিন্তু নাচতে আর ওই ঘেমো মুখে আবার ফেস ওয়াশ করে আবার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করো, আর ইচ্ছা থাকে না। তখন মনে হয় দৌড়, যা হচ্ছে হোক, বাড়িতে এসে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে তখন আবার সানস্ক্রিন ইউজ করি। এবার হাতে যেই জায়গাগুলো আর কি এক্সপোজড আছে সানে, সেইগুলোতেও আমি সানস্ক্রিন লাগাবো। কোন সানস্ক্রিন লাগাবো? আমার পুরোনো সানস্ক্রিন লাগাবো। এই সানস্ক্রিনটা সান ব্র্যান্ডের, এটা আমাকে ডার্মাটোলজিস্ট দিয়েছিল মুখে লাগানোর জন্য, কিন্তু আমার এতটাই বেশি সোয়েট হয়, মুখে ঘাম হয়, তার জন্য আমি মুখে লাগাই না, এটা আমি গা হাত পায়ে লাগাই। কিন্তু এটা খুব এক্সপেন্সিভ এই সানস্ক্রিনটা, ইউজ তো করতে হবে। আমার কাছে অর্ধেক স্কিন কেয়ার প্রোডাক্ট সব পরে নষ্ট হচ্ছে। আমার কাছে 4টে সানস্ক্রিন, কারণ লাগলে আমাকে পিঙ্ক কমেন্ট করিস বা করো, আমি দিয়ে দেবো তাকে, কারণ পরে এক্সপায়ার হওয়ার থেকে তো ইউজ করে নেওয়া ভালো, তাই না? অ্যাকচুয়ালি আমি সবকটা সানস্ক্রিন কিনেছিলাম এই ভরসায় যে আমার কি বলে ওটাকে, মানে হয়তো স্যুট করবে, তো প্রত্যেকটা সানস্ক্রিন ইউজ করেই দেখি এত বেশি ঘাম হয় আর বারবার রিঅ্যাপ্লাই করতে হয়। তো আমার সানস্ক্রিন মাখার ডান। এখন আমি একটু সান পাউডার লাগিয়ে নেবো মুখে। ভালো করে একদম চুপচুপে করে সানস্ক্রিন মেখে নিয়েছি।
এবার আমি একটা সান পাউডার মাখবো। এটার নাম হচ্ছে আভা। এটাও আমি সারিকালস প্রাকৃতিক থেকেই পারচেস করেছি। এটা পাফ গেল করলে ভাই। এটা ডবল প্রোটেকশন সানস্ক্রিন, মানে নিজে সানস্ক্রিনটা লাগিয়ে আবার একটা কম্প্যাক্টের মতো আর কি, কিন্তু কম্প্যাক্ট না, এটা সান পাউডার। রোদ থেকে তোমাকে ডাবল প্রোটেকশন দেবে। টক্সিক মানুষদের থেকে তুমি প্রোটেকশন পাও না পাও, অ্যাটলিস্ট সানের থেকে তোমাকে এই সান পাউডার এবং সানস্ক্রিন তোমাকে প্রোটেকশন দেবে। হয়ে গেছে, আমি রেডি। ও একটু লিপ গ্লস লাগিয়ে নিই। এটা আমার এখন কারেন্ট ফেভারিট। এই লিপস্টিকটা হচ্ছে লাভ চাইল্ড মাসাবা থেকে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। এটা শেড নাম হচ্ছে নিম্বু পানি। হ্যাঁ, এটা শেড নেম হচ্ছে নিম্বু পানি। দিস কালার জাস্ট আই লাভ, দিস মাই কারেন্ট ফেভারিট লিপস্টিক, আই মাস্ট সে। পুরো ঠোঁটটা আমার ন্যাচারাল লাগছে, মনে হচ্ছে আমার ন্যাচারাল লিপ কালার এটা। আমি রেডি, এখন আমি যাব হচ্ছে স্কুটি করে। ও তার আগে আমি হাতে আমার বাইক গ্লাভস পরবো, ওটাও সান প্রোটেকশনের জন্য, কারণ এভাবে গাড়ি চালাতে গেলে না পুরো সানটা এসে আমার হাতে পড়ে, আর হাত দুটো আমার দিন 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 পিগমেন্টেড হয়ে কালো হয়ে যাচ্ছে। তো আমি সান প্রোটেকশন গ্লাভস পরবো আর এবং চলে যাবো। তো বাই বাই, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রিহার্সালে গিয়ে। বাই, এমনি আমি প্রচুর লেট। বাই বাই বাই। আগের পার্টটা বোঝা গেছে, প্র্যাকটিস হয়নি, বুঝতে অসুবিধা নেই। আজকে আমি নাচ থেকে ফিরছিলাম, রিহার্সাল দিয়ে আমাদের একটা কাজ ছিল, তো ওইখানে যাচ্ছিলাম। ভুল করে আমি একটা অন্য গলিতে ঢুকে গেছি, মানে মা বলে না যে কপালে থাকলে হবেই, একটা অন্য গলি দিয়ে ঢোকার কথা ছিল, আমি সেটা বেরিয়ে ওভার ইয়ে করে আমি সামনের গলি দিয়ে ঢুকেছি, আর সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে আমার গাড়িটাতে মারলো একটা ছেলে, ঠিক আছে, দুজনে সেম স্পিডে ছিলাম, না তো আমাকে আরও বেশি উড়াতো। এখন লেগেছে কোথায় জানি না, বাড়িতে গিয়ে হাত পাত খুলবো। এখন আমি এসছি একজনের বাড়িতে নিমন্ত্রণ, সেখানে সেটা অ্যাটেন্ড করতে, এই অবস্থাতেই। তারপরে আবার প্রচুর কাজ, তারা আগে খেয়ে আসি, কি খেতে দিচ্ছে দেখি, তারা রাখি। বাড়ি ফিরে এসে স্নান করলাম, এখন রিটার্ন প্যাকটা লাগিয়েছি, কারণ এত সকাল থেকে রোদে ঘুরে ঘুরে এত মুখটা আমার জ্বলে ঝলসে পুড়ে গেছে রোদে, তাই রিটার্ন প্যাকটা লাগিয়ে খাবো। তারপরে হাতে আর মাত্র আধ ঘন্টা সময় আছে, এর মধ্যে মেকআপ করবো, ড্রেস পরবো, খাবো। কাকিমা এসে এইমাত্র আমাদের খাবার দিয়ে গেছে, আর এগুলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, আধ ঘন্টার মধ্যে রেডি হতে হবে। আর এখন আমি হাতে ব্যথা করছে, স্নান করার পর দেখলাম আমার হাতে দুটো জায়গায় ফুলেও গেছে,
তো এখানে বলিনি লাগিয়ে দিলাম, রাত্রিবেলা দেখতে হবে কেমন কী অবস্থা, সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। এখন তাড়াতাড়ি চটপট খেয়ে নিই, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। এখন ফুললি রেডি, অলমোস্ট টাইম পেরিয়ে গেছে। 2:30 বেরোনোর কথা ছিল, সেখানে 2:38 হয়ে গেছে। আমি এখন বেরোচ্ছি। আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমার ল্যাপটপের ব্যাগ। কেন? কারণ আমার আফটারনুন শিফট আছে, সানডে সেরকম কাজের চাপ থাকে না বলে আমি চলে যাচ্ছি। যদি কিছু বাই চান্স আছে লগ ইন করে নেবো, সিনেমা হলে বসেই লগ ইন করে নেবো। আমি রঙ্গলি মল যাচ্ছি সিনেমা দেখতে আমার একটা ফ্রেন্ডের সাথে, মানে আমার এক্স কলিগের সাথে। আর এই হচ্ছে ও যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? সল্টলেক স্টেডিয়াম ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। হোপ জানে ইস্ট বেঙ্গল যেতে আজকে। হ্যাঁ, জিতবে আজকে। জয় ইস্ট বেঙ্গল। আমরা দুজনেই এখন বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি পুরো ফাঁকা থাকবে। আর আমি সেই ফিরবো হচ্ছে রাত্রিবেলা 11টায়। আমরা সবাই এখন আসবো, চলো আমাদের দেখা হচ্ছে মলে গিয়ে। কেস হচ্ছে এইটাই। আচ্ছা আচ্ছা, কারণ আমি হিন মোটরে অনেকজনকে দেখেছি। হিন মোটরে 3টে কন্ট্রাক্টর দেখেছি যারা হিন মোটর থেকে মলে পৌঁছে গেছি। আর আমার ঋতুর সাথে দেখা হয়েছে, কতদিন বাদে দেখা হলো, 2 বছর বাদে। বলে 23-এর 1 মেতে দেখেছিলাম। চল এদিকে লিফট, তো আমরা চলে যাই আইনক্সে। 4:20 অলরেডি বাজে। উপরে যাই, তাদের এন্ট্রি নিয়ে। এটা নাকি লাইন এত দূর, এত লোক বাট্টু দেখবে বুঝি? কোথায় গিয়ে লাইন শেষ হচ্ছে? লাইন এখন আমরা জাস্ট এখানে আছি। তাহলে মুভিটা কেমন হবে জানি না, মোটামুটি ভালো। 1-2 যে স্পট দেখা যাক কেমন হয়। এত লাইন দিয়ে এত দূর এসে এত কিছু করে, হ্যাঁ, অফিস বাঙ্ক মেরে, দেখা যাক কেমন হয় মুভিটা। ফাইনালি আমরা একটা বড় লাইন পেরিয়ে ঢুকে গেছি। এখন আমরা নেবো হচ্ছে চিজ পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। অন্য কিছু দিয়েছি না, তো আমি কি অর্ডারটা দিয়ে আসি, তুই যাস এসে আমাকে এখানে এসে ইয়ে করবি, দেখা করবি। হ্যাঁ, এটা জাম্বো সাইজ পপকর্ন। বাট এটা কি রে, এই নাটকের জিনিসটা? আচ্ছা, এটা চিজটা কি আমরা মাখাবো বলছে ওখানে? এটা কি পিকনিক হচ্ছে? হলে ঢুকছি, স্ক্রিন নাম্বার 3। মারপিটের মুভি দেখতে একদম ভালো লাগে না আমার, শুধু রোম্যান্টিক মুভি দেখতে ভালো লাগে, রিয়েলিস্টিক মুভি দেখতে ভালো লাগে আমার, অ্যাকশন মুভি দেখতে মাঝখানে এরকম টিপেছি। আমারটা ওই দেয় উঠে যাচ্ছে, কিন্তু তুই টিপেছিস বলে ওভারফ্লো হয়ে গেছে। এখন সিনেমার ইন্টারভাল হলো আর আমরা এই একটা পপকর্ন কিনেছি, এটা শেষই হচ্ছে না। আমি অন্য জায়গায়, এটা সত্যি এটা জাম্বো সাইজ হয়ে গেছে, দুজনের জন্য নয়, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি প্যাক। এটা মানে 6-7 জন এলে তাও ঠিক ছিল, প্লাস্টিক আনলে ভরে নিয়ে যেতাম। এটা কি একটা, ও একটা কি, এটা একটা বড়লোকিয়া পপকর্ন দিয়েছে, আমি বাড়িতে গিয়ে খেতে পারবো আমরা। দেখা যাক, এত মারপিটের মুভি দেখতে আমার ভালো লাগে না। এটা তো শেষ হয়ে গেছে, আমার এখনো বাকি আছে। আমার কোকা-কোলা একদম 15 বছর আগে। প্রচন্ড ঠান্ডা লাগছে, আমার প্রচুর টয়লেটও পেয়েছে, আমি পারছি না, আর ওই জন্য আমার গায়ে কাটা দিচ্ছে। বল তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মানে এনটিআর হচ্ছে কই মাছের জান বলতে গেলে, কিছুতেই মরছে না, শিক ঢুকে যাচ্ছে, বডি এফোর ওপর হয়ে যাচ্ছে, কিন্তু মরছে না, না কিছুতেই মরছে না। এমনি নর্মাল চুনোপুটি গুন্ডাগুলো একটু গলা ফাঁস মেরে দিচ্ছে, মরে যাচ্ছে। ঋত্বিক রোশনকে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। ঋত্বিক রোশন আর এনটিআরের কেমিস্ট্রি ওয়াজ টপ নচ। আর এনটিআরের প্রচুর চর্বি, ওই চর্বির জন্য বেঁচে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে চর্বি বাড়াও, চর্বি বাড়াও, চর্বি থাকলে তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে জীবনে কেউ কিছু মানে কি বলে, যতই যাও
সব কিছু আটকে যাবে পৃথিবীর আমার বন্ডারের চামড়া বানাও আর আর ঋত্বিক রোশনের হ্যান্ড গ্লাস পড়েছে, একটা গ্লাসে ফুটো দিয়ে দুটো আঙুল বার করেছে। ওর জন্য একটা ছোট ফুটোওয়ালা গ্লাস বানানো উচিত ছিল। তো এই 5টা আঙুলওয়ালা গ্লাসে একটা আঙুল একটু ইয়ে করে ঢোকাতে হয়েছে। তো আমরা ভাবছিলাম যে যদি ঋত্বিক রোশন কি বলে নেল এক্সটেনশন করে ওর তো একটু বেশি টাকা লাগবে, একটু নেল পলিশও বেশি লাগবে, ওর টাকাও বেশি লাগবে পেজার আর ঋত্বিক রোশন। কিন্তু আমাদের দাবি ওয়ার 3 আসছে, দেখিয়ে দিয়েছে। আমিও মরবো না, যত ইচ্ছা কারণ আমাদের চর্বি আছে, অনেক চর্বি আছে, মরবো না। শপিং করার কথা ছিল না, তবুও প্রচুর শপিং করেছি। আরও আছে মানে প্রচুর মানে আমার তো শপিং করার কথা ছিলই না, তবুও আমি করলাম। এই সামনে পুজো তো এই জন্য একটু করলাম। এখন আমরা একটু বেরিয়েছি চা খেতে। এখন চাটাকে আবার আসবো, ডিনারটা করবো এখান থেকেই করবো, কারণ ওইদিকে খবর এলো যে ইস্ট বেঙ্গল জিতে গেছে, তো ওরা খুশি খুশি ফিরছে। আমি আর ঋতুর বাড়ি অবধি যাবো না, আমি এখান থেকেই র্যাপিডো করে বালি চলে যাবো, ওখান থেকেই আমাকেও পিক আপ করে নেবে। তো এখন একটু যাচ্ছি বাইরে, চা খাবো, তারপরে আবার এসে ফুড কোর্টে যাবো, ডিনার করবো, দিয়ে বাড়ি চলে যাবো। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বাজে রাত 12টা। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু বাইরে যেহেতু কিছু খাইনি, ওই পপকর্ন খেয়ে পেট ভরে গেছিলো আর ও ফুচকা খেয়েছিল বলে ও বাইরে কিছু খায়নি, তাই দুপুরবেলা আমরা যে খাবারগুলো খেয়েছিলাম ওগুলোই এখন বসে এখন গরম করতে দিয়েছি। আর একজনের তো খুশির শেষ নেই, কেন তার থেকেই জেনে নেওয়া যাক কি হলো আজকে ম্যাচে। বহুদিন বাদে যুবভারতের দিকে হাসতে হাসতে বেরিয়েছি। ডুরান্ডে অবশেষে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের পথে আর এক ধাপ ট্রফিটা ছোঁয়ার দিকে এগিয়ে গেলাম। বাকিটা প্লেয়াররাই বলতে পারবে, তারা নিজেদের 100% দিয়ে চেষ্টা করবে, দেখা যাক এবার বাকিটা কি হয়। আমরা জিতে গেছি, সবাই দর্পচূর্ণ করেছি। কে পেকটাটোস, কে কামিন্স, সবার দর্পচূর্ণ হয়েছে। বাকিটা দেখা যাক। ফাইনাল তো আর সামনে পড়ে আছে, সেমিফাইনাল তারপরে ফাইনাল, বাকিটা দেখে নেবো। কুল। তা এখন কি খাবে? চর্বি ঘুগনি এই আনন্দে, চর্বি আর উদ্যম এই আনন্দে। হ্যাঁ, এই আনন্দে তো অনেকে অনেক কিছু খাচ্ছিল, কিন্তু আমরা তো কিছু খেতে পাইনি। নাইস। যখন তুমি ওই মানে ফাইনালে জিতবে তখন খাবে। হ্যাঁ, না তখন নিজে গাড়ি চালিয়ে ফিরতে হবে, খাবো না ফুটবলটা। তখনও খাবে এটা? না, বাড়ি এসে খাবো। ও বালি ব্রিজেও তো একটা করে গাড়ি যাচ্ছে, সব চিল্লাতে চিল্লাতে যাচ্ছে ইস্ট বেঙ্গল বলে, আর গালাগালি দিচ্ছে মোহনবাগানকে। আমার ভিডিওতে এসব নয়। না, এটা বলে চাচি নিতে, তারপরে মোহনবাগান কি একটা বলে। হ্যাঁ ঠিক আছে। তুমি নাচনি? আমি ভিডিও করছিলাম। আরো আছে দাঁড়াও। শুধু শুধু আজ জার্সিটা পরে গেলে না, জার্সিও পরতে পারতে। ও জার্সি পরলে কি হেরে যায় নাকি? না, এটা মদ মনে হচ্ছে না, কোল্ড ড্রিঙ্কস। ও আচ্ছা, এটা মোবাইল। নাইস। আমি এদিকে খাবার গরম করছি। কোথায় গেল এই যে খাবার? কত জায়গায় লেগেছে, পায়ে হাতে সব উঁচু উঁচু হয়ে নীল হয়ে আছে। ট্যাম হয়ে আছে জায়গাটা পুরো। এইখানটা বেশি ট্যাম হয়েছে, এই জায়গাটা এখানটা বেশি ট্যাম হয়েছে। কি বাবা, দেখো ট্যামটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। এই মুখে আমি জাস্ট মেকআপ টেকআপ তুললাম, বিশাল টায়ার্ড লাগছে। অ্যান্ড দিস সানডে ওয়াজ লিটারেলি আ রোলার কোস্টার রাইড ইনডিড। মজাও হয়েছে, তার মধ্যে অ্যাক্সিডেন্ট সব মিলিয়ে
এই যে হাতে তো এখন ব্যথা করছে অল্প অল্প, হাতগুলো ফুলেও গেছে। দেখা যাক কাল কী হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড প্লিজ কমেন্ট করবে। কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমাদের, তো মজাও হয় তোমাদের সাথে ইন্টারাকশান করে। তোমরা যদি আমাকে কিছু সাজেশন দিতে চাও তাহলেও বলতে পারো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই, গুড নাইট।